আপনারা জানেন যে গত 18 তারিখে টাঙ্গাইলের ঘাটাইলের একটি বাড়িতে পটকার বিস্ফোরণ ঘটিয়ে চাঞ্চল্যকর ডাকাতির একটি ঘটনা ঘটে। সেই ঘটনার মূল রহস্য উদ্ঘাটন এবং আন্তজেলা ডাকাত দলের 7 সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে টাঙ্গাইল জেলার ডিবি উত্তর টিম। গত ইংরাজি 18 আগস্ট ভোর রাত 4টার দিকে ঘাটাইল থানার দেওলাবাড়ি ইউনিয়নের চকপাটুরিয়া সাকিনস্থ জনৈক অমর বণিকের বসতবাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়। অজ্ঞাতনামা 10-12 জন দেশীয় অস্ত্রে সুসজ্জিত হয়ে ডাকাত অমর বণিকের বসতবাড়িতে হানা দেয়। ডাকাতরা অমর বণিক ও ওই সময় বাসায় অবস্থানরত মা কৃষ্ণা রানী দয়কে মৃত্যুর ভয় দেখিয়ে স্বর্ণালঙ্কার, রূপার গহনা, মোবাইল, 2টা মোবাইল ফোন সেট এবং কিছু নগদ টাকা মালামাল লুট করে। ডাকাতি করার সময় অমর বণিককে বাধা প্রদান করে এবং সেক্ষেত্রে অমর বণিকের হাতে ডাকাতের ধারালো অস্ত্র দিয়ে পোজ দেওয়া হয় এবং সে ডাক চিৎকার শুরু করে একটা পর্যায়ে। তো ইন দ্য মিন টাইম 4টায় ঘটনা শুরু হয় এবং 4টা 20-এর দিকে অমর বণিক যখন ডাক চিৎকার দেয় তখন তো ভোর ভোর এবং আশেপাশের কিছু লোকজন ছুটে আসে। তাৎক্ষণিকভাবে ডাকাতরা পটকা ফুটিয়ে ঘটনাস্থল ত্যাগ করে এবং একটি পিকআপ যোগে ঘটনা থেকে চলে যায়। এরূপ একটি ঘটনা গত 18 তারিখ ভোর অমর বণিকের বাসায় সংঘটিত হয়। ঘটনাটি ঘটার তাৎক্ষণিক সময়ের মধ্যে, খুব অল্প সময়ের ভিতরে ঘাটাইল থানা পুলিশ এবং টাঙ্গাইল জেলা পুলিশ সহ আমরা সবাই ঘটনাটি অবগতি হই এবং সাথে সাথেই টাঙ্গাইলের ঘাটাইল থানা পুলিশ এবং আমি ডিবির উত্তর টিমকে নিয়োজিত করি এবং তারা ঘটনাস্থল সহ আমরা সিনিয়র কর্তৃপক্ষ সবাই ঘটনাস্থল পরিদর্শন করা হয় এবং পরিদর্শনের পরপরই আমরা এই ঘটনার বিভিন্ন বিষয় নিয়ে সাক্ষ্য প্রমাণ সহ ডাকাতদের আচরণ, কথাবার্তা, লুণ্ঠিত মালামাল সহ সকল বিষয়গুলো আমলে নিয়ে আমরা আভিযানিক টিমগুলোকে প্রস্তুত করতে থাকি এবং আমাদের তথ্য প্রযুক্তির বিভিন্ন সহযোগিতা এবং আমাদের যে নিজস্ব বিশ্বস্ত সোর্সগুলোকে অ্যাক্টিভেট করি এবং আমরা গত 24 তারিখে এই তথ্য প্রযুক্তি, বিশ্বস্ত সোর্স সহ অন্যান্য সাক্ষ্য প্রমাণগুলো এগোনোর একটি পর্যায়ে আমরা জানতে পারি যে কালিয়াকৈর শফিপুর এলাকায় এই ডাকাত দলের একজন সক্রিয় সদস্য অবস্থান করছে। তো আমাদের আভিযানিক টিম সেখানে অপারেশন কার্যক্রম পরিচালনা করে এবং ডিবির উত্তর টিম সেখানে এই ডাকাতির কাজে সক্রিয় একজন সদস্য সোহাগ মণ্ডলকে আমরা গ্রেপ্তার করি গত 24 তারিখে। সোহাগ মণ্ডলকে আমরা যখন জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসি, জিজ্ঞাসাবাদের সূত্র ধরে আমরা জানতে পারলাম এই ডাকাতির কাজে যে কজন সদস্য জড়িত ছিল সে আমাদের কাছে নামগুলো বলতে শুরু করলো এবং আমরা তাকে কোর্টে প্রেরণ করলাম এবং সে এই ঘটনার সাথে সম্পৃক্ত করে 164 জবানবন্দি প্রদান করলো এবং সেই জবানবন্দিতেও সেই ডাকাতগুলোর কথাও সে খুব চমৎকারভাবে উপস্থাপন করেছে। পরবর্তীতে অন্যান্য ডাকাতের যে সমস্ত সক্রিয় সদস্য এবং এই ডাকাত চক্রের মূল যে মাস্টার মাইন্ড তাকে ধরার জন্য আমাদের টিমগুলো আভিযানিক ভাবে পরিচালনা করতে থাকে, তাদের অপারেশন টিমগুলো পরিচালনা করতে থাকে এবং গতকালকে 26 তারিখ আমরা নেত্রকোনার কেন্দুয়া থেকে এই দুর্ধর্ষ ডাকাতির যে মূল মাস্টার মাইন্ড মিন্টুকে গ্রেপ্তার করতে সক্ষম হই। আমাদের টাঙ্গাইল ডিবির উত্তর টিম কেন্দুয়া থেকে মিন্টুর গ্রেপ্তারের পরে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয় এবং ব্যাপক জিজ্ঞাসাবাদের সূত্র ধরে আমরা এই ঘটনার সাথে সম্পৃক্ত অন্যান্য আরো 5 জন সদস্যকে গতকালকেই
গাজীপুর জেলার মৌচাক, কোনাবাড়ি, সখীপুর সহ বিভিন্ন এলাকা থেকে অপর 5 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হই। তারা হলেন মোশাররফ, জসিম, আমিনুল, আনোয়ার ও ময়নাল। তাদের বাড়ি ময়মনসিংহ, বাগেরহাট, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, শেরপুর সহ বিভিন্ন জেলায় তাদের বাড়ি এবং তারা মূলত ঢাকা জেলার আশেপাশে গাজীপুর তথা বিভিন্ন জায়গায় অবস্থান করে। তারা পরিকল্পনা করে এবং তাদের পরিকল্পনা মতে তারা একত্রিত হয় এবং বিভিন্ন ডাকাতি কার্য সংগঠিত করে। তো আমরা এই সক্রিয় সদস্যদের কাছ থেকে এই ঘটনার যে সমস্ত লুণ্ঠিত মালামাল, এর ভিতরে একটি মোবাইল, স্বর্ণ, 34 ভন্ন রূপা আমরা উদ্ধার করতে সক্ষম হই। এখানে একটু বলে রাখতে পারি, আপনাদের সাথে যেটা শেয়ার করতে পারি, এখানে একজন আমিনুল, টাঙ্গাইল বাড়ি, এবং আর একজন মোশাররফ, তার বাড়ি ময়মনসিংহ। তারা মূলত পরিকল্পনা করে যে এরকম জায়গায়, ঘাটাইলের অমুক জায়গায় বাড়িতে স্বর্ণকার বসবাস করে, তার বাড়িতে যদি ডাকাতি কার্যক্রম করা হয় তাহলে সেক্ষেত্রে আমরা ভালো মালামাল বা লুণ্ঠিত মালামাল পাবো। সেই সূত্র ধরেই কিন্তু মাস্টারমাইন্ড মিন্টু এবং অন্যান্য যে সমস্ত আন্তজেলা ডাকাত টিমের যে সমস্ত সক্রিয় সদস্যগুলো একত্রিত হয় এবং একটি পিকআপ যোগে তারা গাজীপুর থেকে রওনা হয় এবং ভোরবেলা এই বাসার সামনে তারা আসে এবং পরবর্তীতে এই বাড়িতে হানা দেয়। এবং আপনারা তারপরে যেটা শেয়ার করলাম যে একটি পর্যায়ে যে অমর বণিকের ডাক চিৎকারে যখন আশেপাশের লোকজন ভোর নাগাদ ছুটে চলে আসে, তখন ডাকাত দল লুণ্ঠিত কিছু মালামাল নিয়ে তারা ঘটনাস্থল ত্যাগ করে। তো আমরা এই 18 তারিখের ভোর রাতের এই ঘটনাটি আজকে 27 তারিখ, ইন দ্য মিন টাইম আমরা এই অল্প সময়ের ভিতরে এই আন্তজেলার সক্রিয় সদস্য 7 জন সদস্যকে টাঙ্গাইল জেলার ডিবি টিম গ্রেপ্তার এবং মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছে। এবং আমরা ইতোমধ্যে এই সমস্ত ডাকাত দলের পিসিপিআর সংগ্রহ করেছি। ঢাকা সহ আশেপাশের বিভিন্ন জেলাতে তাদের নামে ডাকাতি সহ বিভিন্ন মামলা রয়েছে। যেমন আমরা বলতে পারি মিন্টুর কাছে মিন্টু 5টি মামলার আসামি, মোশাররফ 6টি মামলার আসামি, জসিম 7টি মামলার আসামি, আমিনুল 4টি, আনোয়ার 4টি, ময়নাল 2টি মামলার আসামি। এবং এই মামলাগুলো ডাকাতি, দস্যুতা, অস্ত্র, নারী শিশু নির্যাতন সম্পর্কিত বিভিন্ন মামলার আসামি এবং ঢাকা সহ আশপাশের বিভিন্ন জেলায় এই সমস্ত মামলাগুলো বিচারাধীন, তদন্তাধীন অবস্থায় রয়েছে। তো আমরা টাঙ্গাইল জেলা পুলিশ তথা আমাদের ডিবির উত্তর টিম অত্যন্ত দক্ষতার সাথে, পেশাদারিত্বের সাথে আমরা সর্বোচ্চ চেষ্টার মাধ্যমে এই ঘটনার পুরো রহস্য ইতোমধ্যে উন্মোচন করেছি এবং এই গ্যাংয়ের ইতোমধ্যে 7 জন মাস্টারমাইন্ড সহ সদস্য গ্রেপ্তার হয়েছে এবং লুণ্ঠিত মালামালগুলো উদ্ধার হয়েছে। আমাদের কাছে আরো কয়েকটি নাম আছে, আমরা খুব শিগগিরই সেগুলো পেয়ে যাব এবং লুণ্ঠনকৃত অন্যান্য মালামাল বা অস্ত্র সেগুলোও ইনশাল্লাহ আমরা উদ্ধার করতে সক্ষম হবে বলে আমরা মনে করছি।